এবং পাথর কোয়ারি না খোলার ঘোষণা রিজওয়ানার। পাথর ক্রাশারে বিদ্যুৎ পাবে না বললেন ফাউজুল। অবৈধভাবে পাথর উত্তোলন করে সিলেটের জাফলং এবং এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এমন বাস্তবতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলে দেয়া হবে না। এসব এলাকায় পাথর ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান। তারেক আহমদ সানির ছবিতে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। 2015 সালে গোয়াইনঘাটের জাফলং এলাকার পিয়াইন নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষণা করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। পিয়াইন নদীর দুই তীরের 500 মিটার ও নদীর প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা থেকে খনিজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়। এই ঘোষণার 10 বছর পর জাফলং এলাকায় বন্ধ হয়নি পাথর লুটপাট। সবশেষ সরকার পতনের পর 10 দিনেই শত কোটি টাকার পাথর লুটের তথ্য পায় উপজেলা প্রশাসন। প্রশাসনিক স্থবিরতার সুযোগে দিনে ও রাতের আধারে শত শত কোটি টাকার পাথর ও বালি লুটপাট অব্যাহত রয়েছে। শনিবার জাফলং পরিদর্শন করেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান। নৌকায় চড়ে ক্ষয়ক্ষতির কিছুটা সরজমিন দেখেন তারা। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলে দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। জ্বালানি উপদেষ্টা জানান, পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও এবং পুলিশ এবং বিডিএ সবাইকে আমরা সমন্বয় পাবো। তবে পাথর উত্তোলন বন্ধ থাকার খবরে বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত পাথর শ্রমিকরা। মিছিল নিয়ে মিনিট 10 আটকে রাখেন দুই উপদেষ্টার গাড়িবহর। এ সময় পুলিশের সাথেও হাতাহাতি হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। খনিজ সম্পদ লুটপাট বন্ধে এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।